हाँ ताई तो चल तो देखी। हाँ चल। কি বলছো? মারামারি পর্যন্ত হয়েছে? হ্যাঁ, বাবা আমারে তার চোখের সামনে যাইতে নিষেধ করছে। বাদ দাও তো, বাবার আগের মাথায় কি সব বলেছে? পারুল, তুমি বাড়িতে যাও, আমি দেখতেছি। যাও। শিমুল, এই টাকাগুলো আমার খুব দরকার বাবা। বাবা এই টাকাগুলো আমার খুব বাবা। আমি তো ভাইয়ের পরীক্ষার টাকা লাগা আমার জায়গা দে বাবা। এই টাকাগুলো নিয়ে যাইতে না পারলে তোর ভাই পরীক্ষা দিতে পারবো না বাবা। আমার যাইতে দে বাবা। বাবা আমার যাইতে দে। আমার যাইতে দে। বাবা তুমি আইছো? টাকা আনছো? তোর মা কি ঘুমাইছে? হ্যাঁ বাবা। এই নে, কিন্তু এই টাকার কথা তোর মা যেন না জানে। ঠিক আছে, মায়ে জানবো না বাবা। আমি তাইলে ভোরবেলায় তুই ঢাকায় চলে যাস। হ্যাঁ যাও, তুমি ঘুমাও। আচ্ছা যাও। হ্যাঁ রমেশ মিয়ার ছেলে শিমুল আমার সিন্দুক থেকে টাকা চুরি করে পালানোর সময় আপনাদের কাছে হাতে নাতে ধরা পড়েছে। এমন চোরকে গ্রামে জায়গা দিলে এই গ্রামের বদনাম হবে। তাই আমার বিচার, শিমুলকে এই গ্রাম থেকে বের করে দেওয়া হোক। তাইলে আমারে আইজি গ্রাম থেকে বাইর করে দেন। আমারে, কারণ চোর আমার পড়া না, চোর আমি। আমার ইজ্জত রক্ষা করার লাগে এই অপরাধীদের কান্দে চলে গেছে। আমি চোর, আমার শাস্তি দেন। আমার শাস্তি হওয়া উচিত। আপনারা আমার শাস্তি দেন। তোমাকে মিশা কথা, মিশা কথা, সব মিশা কথা। চোর আমি। আমার বাবা আমার শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য এখানে তারা মিশা কথা কইতেছে। না, আমি সত্যি কইতেছি। মিথ্যা না, মিথ্যা না। আমি চোর, আমি চোর। আমার শাস্তি দেন। ও আমার বাঁচানোর জন্য মিথ্যা কথা কইতেছে। তুমি যদি চুরি করে থাকো তাহলে বলো টাকা কোথায়? কথা বলছো না কেন? টাকার আশা আমি ছেড়ে দিয়েছি, কিন্তু চোরের শাস্তিতে আমি কোনো প্রকারের ছাড় দেব না। সৈয়দ বাড়িতে কোনদিন পুলিশ ঢোকেনি, আজও ঢুকবে না। তাই থানা পুলিশ এসব আমি করব না। আজ সূর্য ডোবার আগে এই গ্রাম থেকে শিমুলকে আপনারা বের করে দেবেন, এটা আমার আদেশ থাকলো।
ও আর কোনোদিন গ্রামে যেতে পারবো না। শিমুলরে গ্রাম থেকে বাইর করে দিব, আর কোনোদিন গ্রামে ফিরাইতে পারবো না, কোনোদিন ফিরাইতে পারবো না। একটা চুলের লেগে আমি কাঁদতেছি কেন? আমি তো চুলের মা। না না, তুমি চোরের মা না, তুমি এক ধন্য মা, যে শিমুলের মতো একটা সন্তানকে গর্ভে ধারণ করছিল। কারণ সে চুরি করে নাই, বরং চোরের মাথায় ওই শাস্তি নিজে মাথা বেঁধে নিয়েছে। আমি আমি চুরি করছি শিমুলের মা। তুমি তোমার মালিকের টাকা চুরি করছো? আমি চুরি করছি। কেন চুরি করছি? আমি আমি কেন চুরি করছি? আমি কইতেছি কেন চুরি করছি? শিমুল্লা, এই ব্রিজ হইল এই গ্রামের শেষ সীমানা। এইখান থেকে এখন চলে যাবি, আর কোনদিন ফিরে আসবি না। এই তোমরা যাও, চলো। এক সন্তানের লেগে চুরি করতে গিয়া আর এক সন্তানের চোর বানায় বানালাম শিমুলের মা। শিগগির চলো, সব খুললে কইতে হইব, আমি শিমুলের ফিরাই আনতে হইব। চলো চলো। না না শিমুলের মা, আমি যাইতে পারবো না। আমি মুখ আমার শিমুলটা দেখাইতে পারব না, দেখাইতে পারব না। তুমি যাও, তুমি যাও শিমুলের মা, আমার শিমুলটা ফিরে আনো, আমার শিমুলটা ফিরে আনো। আমি যাবো। শিমুলের মা, কি হয়েছে তোমার? কি হয়েছে কি? আরে এদিকে বিছনায় শো, আসো আসো। শিমুল, 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 শিমুল দাঁড়াও, আমার কথা শোনো, আমার কথা শোনো শিমুল, শিমুল, শিমুল। কেন পিছু ডাকতেছ? পেছনে ফিরে যাওয়ার সমস্ত রাস্তাই তো আমার বন্ধ। কিন্তু আমার মনের দরজা তোমার জন্য খোলা শিমুল। আমি জানি তুমি চুরি করনি। থাক থাক এসব কথা। তুমি ফিরে যাও পারবি। আমাকে কি তোমার কিছুই বলার নেই? আছে, বলার শুধু একটা কথাই আছে, তুমি আমারে ভুলে যাইও। তাহলে আমার কথা যাবার আগে শুনে যাও শিমুল, আমি আজকের পর থেকে মরার আগ পর্যন্ত তোমার অপেক্ষায় তোমার পথে থাকবো। হারামজাদা, এই ব্রিফকেস কি তোর দুলা ভাইয়ের? পুরি নামায়া দেবো কিন্তু। বাস দেন এখন যান। গাড়ি গেল কই? জায়গা তো ঠিকই আছে, এখন তো কি করি? এত ওজন কেন? ভাই, এই
100 নম্বর বাড়িটা কই কইতে পারেন? আর একটু সামনে যান। আচ্ছা। নেমে আয়। ধরে নে আয়। আয়, আয়, তোর এত বড় সাহস, তুই আমাকে শেষ করে দে। বাবা, এটা ধরেন তো। চল, তাড়াতাড়ি চল। চল। আপনার আপনার কোথাও লাগে নাই তো? না, কিন্তু সময় মতো তুমি না এলে কি যে হতো বলা যাচ্ছে না। বাট ডু আই নো ইউ? আমি কি তোমাকে চিনি? জি না, কারোর সাথে পরিচয় না থাকলে যে কারো বিপদে আগে আসা যাবে না এমন তো কোনো কথা নাই। ধন্যবাদ সাধারণ মানুষকে জানানো যায় না, কিন্তু যারা ফেরেশতার মতো সৎ মানুষ তাদেরকে তুমি কি বলবে মা? তুমি জানো মা, আমার গাড়ি থেকে চুরি যাওয়া এই 20 লক্ষ টাকার ব্রিফকেস আজ শিমুল উদ্ধার করে নিয়ে এসেছে। তাই নাকি? বাবা, আল্লাহ তোমাকে নির্ঘাত ফেরেশতা বানিয়ে পাঠিয়েছেন। ফেরেশতা না খালাম্মা, আমি সাধারণ মানুষ, আমার পক্ষে যতটুকু করা সম্ভব হয়েছে আমি করছি। এবার আমি আসি। আসি মানে? তোমার সম্পর্কে তো কিছুই জানা হলো না। তোমার উপকারে প্রতিদান দেব কি করে? প্রতিদানের আশায় যারা উপকার করে আমি তাগো দলে না। আর ঠিকানার কথা কইতেছেন, দেওয়ার মতো ঠিকানা আমার নাই। তবে একটা ঠিকানা ছিল, কিন্তু সেখান থেকেও আমি বিতাড়িত। বিতাড়িত কেন? টাকা চুরির দায়ে। টাকা চুরির দায়? ঠাট্টা করছো? ঠাট্টা না, ঠাট্টা না, যা সত্য তাই কইতেছি। সবই আমার দুর্ভাগ্য কইতে পারেন। গ্রাম থেকে চোরের অপবাদ নিয়ে বাইর হয়ে আইছি, ভাবছিলাম শহরের কাজের মধ্যে অতীতের দিনগুলো ভুলে থাকবো, কিন্তু দেখলাম এখানকার মানুষগুলো বড়ই নির্দয়, বড়ই কঠিন। এখানে কেউ কারোর জন্য না, সবাই শুধু নিজের নিয়েই ব্যস্ত। তাই বেকারের যা কাম, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছি। বেকার ছিলে, কিন্তু এই মুহূর্ত থেকে আর নেই। তোমার মতো সৎ মানুষকে আমি বেকার থাকতে দেব না। আজ থেকে তুমি আমার বিজনেস দেখাশোনার কাজে আমাকে হেল্প করবে। আজ থেকে তুমি হবে আমার ম্যানেজার কাম পিএস, মানে আমার অল ইন অল। কিন্তু কাজ করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার পড়াশোনা তেমন একটা নাই। গ্রামের কলেজ থেকে এইচএসসিতে সেকেন্ড ডিভিশন পাইছি। পড়াশোনার ডিগ্রি মানুষের সবচাইতে বড় পরিচয় নয় বাবা। প্লেন ক্রাশে ওর বাবা মারা যাবার পর থেকে ও একাই সবকিছু সামলাচ্ছে।
মেয়ে আমার কাজের চাপে হাসতে ভুলে গেছে। তোমার মতো সৎ ছেলে ওর সঙ্গে থাকলে ও কিছুটা স্বস্তি পাবে, আর আমিও নিশ্চিন্ত হতে পারবো। Everybody, this is Shimul, Mr. Shimul Hasan. আজ থেকে উনি আমার ফার্মের ডিরেক্টর, এই ফার্মের সেকেন্ড ম্যান। আমার অবর্তমানে এই ফার্মের সব ডিসিশন মিস্টার শিমুল নেবেন। আশা করি আপনারা ওনাকে সম্পূর্ণ সহযোগিতা করবেন। শিমুল, এসো, তোমাকে তোমার চেম্বার দেখিয়ে দিচ্ছি, এসো। আপনি আমাদের কাছ থেকে 10 লক্ষ টাকা লোন নিয়েছিলেন। এখন আপনার গোডাউনে আগুন লেগে থাকুক আর নাই লেগে থাকুক, এসব কথা কর্তৃপক্ষ শুনবে না। তাই বলছি, আগামী 20 তারিখের মধ্যে আপনি যদি ব্যাংকের লোন পরিশোধ করতে না পারেন, তাহলে আপনার বিষয় সম্পত্তি সব নিলামে উঠবে। কিন্তু আমাকে যদি একটু সময় দিতে। কোনো সময় দেওয়া যাবে না, আর এটা কর্তৃপক্ষ কোনোভাবেই মানবে না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, তুমি তো জানো আমার ছেলে কোনো অন্যায় করে নাই। সে যেখানেই থাক, যেভাবেই থাক, তুমি তারে ভালো রেখো। আমিন। না না, কোনো সমস্যা হবে না। আমি কালকের মধ্যে ওনাদের অর্ডার শিপমেন্টের ব্যবস্থা করছি। আপনি সিএনডি এজেন্ট আর শিপিং কর্পোরেশনগুলোর সাথে কথা বলে রাখুন, মাল আসা মাত্রই যাতে কন্টেনারে লোড করে শিপমেন্টের ব্যবস্থা করে। আমি বলেছি না, কাজ শেষ না করা পর্যন্ত আমাকে ডিস্টার্ব করবে না। বাবা,
আপনি আসুন আসুন। রিল্যাক্স, এখনো কাজ করছো? রাত কটা বাজে সে খেয়াল আছে? অফিসের সব স্টাফ তো চলে গেছে। কাজের চাপে সময়টা লক্ষ্য করিনি। কাজ তো করতেই হবে, তাই বলে কি নিজের কথা ভুলে গেলে চলবে? চলো একসাথে যাওয়া যাক। হাতের কাজটা সেরে নিন। আহা, বাদ দাও তো, কাল এসে করবে। না না, হাতের কাজ ফেলে রাখতে নেই। তুমি নিজের উপর বড্ড বেশি চাপ নিচ্ছ। কে বলেছে এত বেশি পরিশ্রম করতে? কাছের মানুষের জন্য পরিশ্রমে কোনো কষ্ট নেই, আনন্দই বেশি। কাছের মানুষই যদি ভাববে, তাহলে আপনি আপনি কেন? তুমি করে বলো। জি। এখন থেকে আপনি নয়, তুমি। তা কি করে হয়? তুমি বললেই হবে। বলো বলো না, বলে ফেলো। কাম অন, বলো তো। ওকে বাবা, ওকে ওকে ওকে। হাতের কাজটা শেষ করে চলো একসাথে বাসায় যাই। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। বাট নো মোর ওয়ার্ক নাও। চলো, মা বাসে খাবার নিয়ে অপেক্ষা করছে। 5 মিনিটস। নো নেভার। উঠো উঠো, তোমাকে এক্ষুনি আসতে হবে। ওঠো ওঠো ওঠো। ওকে বাবা, ওকে 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 ওকে। নো মোর ওয়ার্ক। থ্যাঙ্কস এ লট ম্যান। কাম অন, কাম। তুমি এসো, যত তাড়াতাড়ি পারো আমার বুকে ফিরে এসো শিমুল। এটি তোমার পারল। থ্যাংক ইউ। বাকি কাগজগুলো আমি কালই রেডি করে পাঠিয়ে দেবো ম্যাডাম। ওকে, আজকের মতো আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাই শিমুল। খুব হ্যাপি মুডে আছো মনে হচ্ছে। খুশির কারণটা কি জানতে পারি? অনেকদিন পর হঠাৎ কেউ যদি মনের মানুষের খবর পায় তাহলে তো খুশি হবেই। মনের মানুষ? তোমার মনের মানুষটা বা কে? মনে যে থাকে সেই তো মনের মানুষ। যা, তাই হয় নাকি? আমি যদি তোমার মনে থাকি তাহলে কি আমিও তোমার মনের মানুষ হব? অবশ্যই। দুষ্টুমি ছাড়ো তো, এটা রাখো। আমার ফার্মের পক্ষ থেকে তোমার জন্য গিফট। এত টাকার চেক? এত টাকা তুমি আমাকে দেবে কেন? তুমি আমাদের সাথে জয়েন করার পর থেকে আমার ফার্ম গত 2 মাসে 30 কোটি টাকা প্রফিট করেছে। এই টাকা তোমার সেই প্রফিটের অংশ। তাই বলে এত টাকা কি কেউ কাউকে দেয়? তুমি তো আমার কম নও। আমার মায়ের পরে তুমি আমার সবচেয়ে কাছের মানুষ।
তাই আমি প্রফিটটা তোমার সাথে শেয়ার করতে চাই। তুমি যদি না নাও তাহলে আমি কষ্ট পাবো। প্লিজ শিমুল। আহা, এত টাকা দিয়ে আমি কি করব? বিজনেস করবে, প্রয়োজনে আরেকটা ফার্ম খুলবে, আমি সব ব্যবস্থা করে দেব। তুমি আমার জীবনের চাকা ঘুরিয়ে দিলে সাথী। নিতাইগঞ্জের শিমুলকে তুমি শহরের বুকে প্রতিষ্ঠিত করেছো, আর আজ বিত্তবান করে দিলে। বিনিময়ে আমি তোমার জন্য কি করতে পারি বলো? যা করতে বলবো তাই করবে? হ্যাঁ, তাই করব। তুমি শুধু বলো। আমাকে? হ্যাঁ, তোমাকে। আমাকে? হ্যাঁ, তোমাকে মিলি এনগেজমেন্ট পার্টিতে নিয়ে যেতে হবে। যাবে? যেতে পারি, তবে এই সাজে নয়। বাঙালি মেয়ের মতো যদি শাড়ি দিয়ে নিজেকে সাজাতে পারো তাহলে। কেন, এই ড্রেসে আমাকে ভালো লাগছে না? না না, লাগবে না কেন? লাগে, কিন্তু শাড়ি ছাড়া কোনো বাঙালি মেয়েকে সম্পূর্ণ মনে হয় না। সাথে আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আসছি, আর মাত্র 1 মিনিট। গত 1 ঘন্টা ধরেই তো 1 মিনিটের কথা শুনছি। আরে বাপ, তাড়াতাড়ি এসো। শাড়ি পরে অভ্যস্ত নই তো, তাই একটু দেরি হয়ে গেল। কেমন লাগছে বললে না? অপূর্ব। থ্যাঙ্কস। আমরা কি এখন যেতে পারি? অফকোর্স। মিলি, এসেছিস তাহলে? কিরে, এত দেরি হলো যে? বুঝেছি, শাড়ি পরতে সময় লেগেছে। একদম কারেক্ট। কিন্তু যে তোকে শাড়ি পরালো সে কি উনি? হ্যাঁ, শিমুল ও মিলি। আর মিলি এই সেই শিমুল। হ্যালো। আসসালামু আলাইকুম। আপনাকে কোথায় যেন দেখেছি। না ম্যাডাম, আপনি হয়তো অন্য কারোর সাথে আমাকে মিলিয়ে ফেলেছেন। আমি আপনার সাথে এই প্রথমবার পরিচিত হচ্ছি। মিলি, তোর হাতে যে আংটি পরাবে তাকে তো দেখছি না। পলাশ, আয় পলাশ। ও সাথী, আমার বান্ধবী একজন, আর উনি মিস্টার শিমুল, সাথী বিজনেস পার্টনার। আর সাথী, দিস ইজ মাই চয়েস। হ্যালো। হ্যালো। এনগেজমেন্টে আপনার বাবা মা আসেননি? ওর বাবা ইংল্যান্ডে ওদের শপিং কমপ্লেক্সের কনস্ট্রাকশনের কাজে ব্যস্ত আছেন, কিন্তু বিয়েতে আসার চেষ্টা করছেন। ওয়েল, ভেরি গুড। পলাশ, ওনাকে দেখে আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। ওনাকে কোথায় দেখেছি বলতে পারো? মনে করার বৃথা চেষ্টা করে কি লাভ মিস মিলি? জীবনের জোয়ার ভাটায় অনেক আপন ও পর হয়ে যায়, আর অনেক পর হয়ে যায় সারা জীবনের জন্য আপন। মিলি, পলাশ, এদিকে এসো। এসো। আর সাথে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজ আমি আমার মেয়ে মিলির সাথে লন্ডন নিবাসী বিখ্যাত ব্যবসায়ী রমেশ হাসানের ছেলে পলাশ হাসানের এনগেজমেন্ট ঘোষণা করছি।
আমি আসছি। চিটার, ফ্রড। লন্ডনে বাবা থাকেন, তোমার মতো চিটার বাংলাদেশে আর একটিও খুঁজে পাওয়া যাবে। কি কানে কানে কি কথা হচ্ছে? বিজনেসের আলাপ। হ্যাঁ, বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্ট। হাই রকি, আমেরিকা থেকে আমার ফ্রেন্ড এসছে, চলো। সরি, এক মিনিট, এসো। দুঃখ করো না শিমুল, অপরাধ তোমার নয়। অপরাধ যদি কেউ করে থাকে তাহলে সে তোমার ভাই করেছে। বাবা মাকে কষ্ট দিয়ে দুনিয়াতে কেউ সুখ করতে পারে না শিমুল। তুমি দেখে নিও, পলাশের শাস্তি একদিন হবে। কিন্তু তাই বলে তুমিও তো তোমার মা বাবার উপর সুবিচার করছো না। কি বলছো সাথে? এতদিন হয়ে গেল গ্রাম ছেড়ে এসেছো, একটিবারও কি তোমার বাবা মার খোঁজ নিয়েছো? সন্তান হিসেবে কি তাদের দেখাশোনার দায়িত্ব তোমার নয়? কিন্তু তা কি করে সম্ভব? আমি যদি গ্রামে যাই তাহলে গ্রামবাসী আমার বাবা মাকে গ্রাম থেকে বের করে দেবে, তাদের কষ্ট দেবে, কটু কথা বলবে। আমি সন্তান হয়ে সেই কষ্ট কিভাবে সহ্য করব? কিভাবে আমি ফিরে যাব সেই গ্রামে? তুমি কিচ্ছু ভেবো না, আমি কালই তোমার গ্রামে গিয়ে তোমার বাবা মাকে আমার সাথে নিয়ে আসবো। বাইরে করতেছি। আমার স্বামী অসুস্থ, একটু দয়া করেন বাবা, একটু দয়া করেন। আমার বাপের কথায় তগরে অনেক দয়া করছি, আর করুম না। বাইর তারপর লগে যখন আমার বোনের বিয়েই হইব না, তখন তগলে গিয়ে এত তিরিতির আমার কি দরকার? বাইর। বাবা, আমার আর কিছুদিন সময় দেন, আপনাকে সব টাকা আমি শোধ করে দেব। আল্লাহ দোয়াই লাগে, আমাকে এই ভিতর থেকে বাইরে করে দিয়েন না বাবা। আমি দিদি না, এই বাড়ির ত্রিসীমানা থেকে বাইর হইয়া তারপর আল্লাহরে ডাক। যে টাকা তোর কাছে পাওয়া আছি, সেই টাকা ছাড়া যদি আমার এই বাড়িতে পা দেস, তাহলে তোকে ভিটায় তোকে আমি কবর দিব। বাইর খালিজা, খালাম্মা, আপনারা কোথায় যাচ্ছেন? দিল্লি যোদ্ধারা আমাকে আর বাপ দাদা ভিটাতে থাকতে দিল না রে মা, তাই আমরা গ্রাম ছেড়ে শহরে চলে যেতেছি। গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন? কিন্তু যাবেন কোথায়? শহরে যাবো মা, পলাশের কাছে। বাকি জীবনটা পলাশের কাছে কাটাই দেব। পলাশ ভাই ঠিকানা জানেন? এত বড় শহরে পলাশ ভাইকে খুঁজে পাবেন কিভাবে? ওর হোস্টেলে ঠিকানা আছে, সোজা হোস্টেলে যাবো। চলুন, আমি আপনাদের বাসে তুলে দেই। চল মা। এই যে ভাই, নিতাইগঞ্জ গ্রামটা কোন দিকে? সোজা ওই দিকে। সামনে চলো। ড্রাইভার, সামনে একটু রাখো তো। এই যে থামো, থামো। এই যে ভাই, শিমুলের বাড়িটা কোথায়? চোরের বাড়ির ঠিকানা পুলিশের কাছে জিগান, আমার কাছে কি? শিমুলের বাড়ির ঠিকানা বের করি কি করে? ড্রাইভার চলো তো সামনে। ড্রাইভার একটু রাখো, ব্যাক করো। এই যে শুনুন, কি বলবেন যেন? না মানে পলাশদের বাড়ি কোনটা বলতে পারেন? পলাশদের বাড়ি? আপনি কি পলাশের পরিচিত? ওর বাবা মার সাথে আমার কিছু কাজ ছিল। ওর বাবা মাকে জোরদার বাড়ি থেকে বের করে দিয়েছে। কি বলছেন? বাড়ি থেকে বের করে দিয়েছে? এই মধ্যে জোরদার আর তার ছেলে শকত তাদেরকে ভিটে বাড়ি থেকে উচ্ছেদ করেছে। এই মাত্র আমি ওনাদেরকে ঢাকার বাসে তুলে দিলাম। ড্রাইভার, ড্রাইভার শিখে চলো। হ্যালো শুনুন, জোরদারের লোকজন তোমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, ওনারা নাকি বাসে ঢাকার দিকে রওনা দিয়েছে, কিন্তু আমি ঢাকার বাস স্ট্যান্ডে এসে কাউকে পাইনি। কি বলছো? কোথায় গেছেন তারা? এখন কি করবা?
পাশের রুমে ছাত্র তো কইল পলাশ অনেকদিন ধরে এখানে আসে না, তাইলে গেল কই? এত বড় শহরে আর আমরা কেমন খুঁজে বাই করুন? আসসালামু আলাইকুম। যাই তো, তোমার শরীরটা ঘুরে যেতেছে। এত রাইতে তোমরা এখানে কি করো? অন্যদিকে যাও। কই জন্য? সাহেব দেখলে আমার উপরে চেঁচাচেঁচি করবো, তাড়াতাড়ি যাও। আমার শরীর অসুস্থ। আরে অসুস্থ হইলে হাসপাতালে যাবা, এখানে বসে দেখে কি আমার চাকরি খাইবা? যাও না বাবা। সাহেবের কি জবাব দিল? দেখো, উঠো, আস্তে আস্তে উঠো। আল্লাহ, যাই। একটু সাহায্য করো বাবারা, এই মানুষটা 2 দিন ধরে কোনো খাওয়া নাই, দাওয়া নাই। একটু সাহায্য করো বাবারা, আমার বলার কোনো ঠিকানা খুঁজে পাইতেছি না, কোনো ঠিকানা খুঁজে পাইতেছি না বাবারা। পলাশ, তুমি আমার সঙ্গে চলো। আমি এয়ারপোর্টে যাওয়ার আগে তোমাকে অফিসে নিয়ে গিয়ে সবকিছু বুঝিয়ে দিতে চাই। এত তাড়াতাড়ি এসবের কি প্রয়োজন? আপনি বিদেশ থেকে ফিরে আসুন, তারপর না হয়। না না, আমার ফিরতে 1 মাস লেগে যাবে। এতদিন বিজনেস তোমাকেই সামলাতে হবে, পারবে না? আপনার দোয়া থাকলে আমি ঠিকই পারবো। থ্যাংক ইউ। চলো চলো মিলি, আসি মা। নিজের শরীরের দিকে খেয়াল রেখো বাবা। আচ্ছা, আমার লক্ষ্মী মামুনি। বাই বাবা। বাই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। বাবারা, একটু দয়া করেন বাবারা, বাবা, একটু দয়া করেন বাবা, একটু ওষুধের ব্যবস্থা করে দেন বাবা। আমার স্বামীরে বাঁচান, আমার স্বামীরে আপনারা বাঁচান, গায়ে ভীষণ জ্বর। অসুস্থ হয়ে পড়ে রয়েছে কাল রাত থেকে। জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। জাকি, তাড়াতাড়ি এসো, ওনাকে ভিতরে নিয়ে চলো। আপনারা ধরুন। আল্লাহ আপনার বাঁচায় রাখুক মা। হ্যালো ডাক্তার আঙ্কেল, আপনি এক্ষুনি আমাদের বাড়িতে চলে আসুন। হ্যাঁ, নিন, ঘাবড়াবার কিছু নেই। কয়েকদিন অনিদ্রা অনাহারে থেকে ওনার শরীর অসুস্থ হয়ে পড়েছে, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি আসি। আব্দুল, জি আপামনি, এই ওষুধগুলো নিয়ে এসো। আচ্ছা। তোমার এই ঋণ যে আমি কেমনে শোধ করুম না? কিছু বলেন, মানুষই তো মানুষের কাজে আসে, কিন্তু আমাদের অবস্থা হলো কি করে? আমরা গ্রাম থেকে ছেলের খোঁজে শহরে আইছি। শহরে আর কোনো আত্মীয় স্বজন নেই? না। তাহলে ছেলেকে যতদিন খুঁজে না পাবেন ততদিন আমার বাড়িতেই থাকুন। তোমার এখানে? হ্যাঁ, আমাদের এত বড় বাড়ি, আপনারা দুজন এখানে থাকলে কোনো অসুবিধাই হবে না। একটা কথা কই, মনে কিছু করো না মা। বলুন। ছেলের না পাওয়া পর্যন্ত যদি আমরা তোমার এখানে থাকি, তাইলে আমি তোমার সংসারে খুঁটিনাটি সব কাম না করতে না, চাই। কাজের মানুষ তো আছেই। আছে তো, কি হয়েছে? তোমার উপকারের বদলে যদি এইটুক করতে পারি, আমার মনটা শান্তি পাইব। বেশ তো, যদি আপনার ভালো লাগে তাহলে করবেন। আচ্ছা, আপনি ওনার পাশে বসুন।
আমি উপরে আছি, প্রয়োজন হলে ডাকবেন। ঠিক আছে শিকদার সাহেব, কোনো সমস্যা নেই। শিমুল সাহেব আপনার সাথে দেখা করবেন, আমি ওনাকে বলে দিচ্ছি। ওকে বাই। ওনাদের কোনো খোঁজ পেলে? সমস্ত শহর তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তোমার ভাইয়ের বাসায় খোঁজ নিয়েছো? এমনও তো হতে পারে ওনারা সেখানেই আছেন। কোথায় যাচ্ছ? ভাইয়ার ওখানে। তুই এখানে কি চাস? তোমার কাছে কিছুই চাইতে আসেনি, শুধু জানতে এসেছি বাবা আর মা তোমার কাছে এসেছে কিনা। বাবা মা? হ্যাঁ, তোমার জন্য বাবা যে টাকা নিয়েছিল সেই দেনার দায়ে ওরা বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। শুনেছি ওরা আমাদের খোঁজে শহরে এসেছে। আরে এই ঠিকানাই তো জানে না, আসবে কি করে? তোমার বাড়িতে আমার বাবা মা আসুক বা না আসুক, একটা কথা তোমাকে স্পষ্ট করে বলে যাই মিস্টার পলাশ, আমার বাবা মায়ের এই পরিণতির জন্য দায়ী তুমি। যদি আমার বাবা মায়ের কিছু হয় তাহলে আমি তোমাকে